হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আরেকটি নতুন কোরিয়ান মুভি দেখা যাক। লি ইয়ং জুন, তিনি একজন ভাইস চেয়ারম্যান একটা বড় কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ এক্সিকিউটিভ। তিনি খুব দক্ষ কিন্তু আত্মকেন্দ্রিক এবং নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী। কিম মিসু, তিনি উচ্চপদস্থ সেক্রেটারি, লি ইয়ং জুনের ব্যক্তিগত সহকারী। সে 9 বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, তার অফিস এবং ব্যক্তিগত জীবনে সব কিছু ম্যানেজ করছে। তাদের পেশাগত সম্পর্ক থেকেই গল্পের শুরু, কিন্তু সেটাই ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়। তো সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে দেখব কোরিয়ান হিট মুভি রুমকম হোয়াটস রং উইথ সেক্রেটারি কিমের প্রথম পর্ব, কমেডি রোমান্স। লি ইয়ং জুং ইয়াম ইয়ং গ্রুপের ভাইস চেয়ারম্যানের চরম আরোহী, নিজের সৌন্দর্য ও দক্ষতা বিশ্বাসী। ইয়ং জুং একটি পার্টিতে দৃশ্যমান হন পারফেক্ট বাইপাস নিয়ে। মিসো পেছন থেকে তাকে সমর্থন করে, চা আনেন, কফি সাজান, টাই ও স্যুট ঠিক করেন। এতে বোঝা যায় তাদের কর্মজীবনের এক অদ্ভুত সিনারি। মিসো ঘোষণা করেন, আমি চাকরি ছাড়ছি। তার বোনরা বুঝতে পারেন যে ইয়াংজুং এর প্রতি তার অনুভূতি আছে, কিন্তু সে অস্বীকার করেন। ইয়াংজুং তখন বুঝতে শুরু করেন সে আমাকে ভালোবাসে। এই দৃশ্যগুলো হাস্যকর, ভুল বুঝাবুঝি আর কমেডির মিশ্রণ থাকে। মিসও পছন্দ করে না পোকামাকড়। ইয়ংজং তার জন্য ফুল নিয়ে যান, যা মিসো তার অ্যালার্জি তীব্র করে। ইয়ংজং ভুল বুঝে সে কাঁদছে, অথচ তার আসলে ছাঁচানো ঝিঝি। ইয়ংজং ঘোষণা করেন, আমি জিরানের সঙ্গে ব্রেকআপ করব। আমি অন্য কাউকে ডেট করছি না। তুমি চাইলে বাড়িতে থাকো। এই সব প্রতিশ্রুতি দিয়ে তিনি মিসোকে প্রশ্ন করেন, ঠিক আছে। মিসো মুগ্ধ হয়ে ডে অফ পান, বাট স্টিল বিড়ম্বনা। মিসো তার উত্তরসূরি খোঁজার জন্য সাক্ষাৎকার নেয়। ইয়ংজন নিঃশ্রদ্ধভাবে ক্লান্ত টাইচার, জাগ্রত রাত এবং ফুরা ভাব নিয়ে ভয়ানক অবস্থা। ব্যক্তিগত সময়ে তাদের মধ্যকার শক্তিশালী সংবেদনশীল সংযোগ বোঝা যায় যখন ইয়াংজুং জিজ্ঞাসা করেন, তুমি সেক্রেটারি কিম না কিম মিসো? পেশাদার জায়গা থেকে ভালোবাসা, মজার ভুল বুঝাবুঝি, ব্যক্তিগত আবেদনের ছোট ছোট মুহূর্ত, কাহিনী আকর্ষণ। জুং চরিত্র মিসো শান্ত প্রতিক্রিয়া, হাস্যকর, মাকড়সা, ফুল সংবেদনশীল। কি ঠিক আছে? এপিসোড শুরু হয় ইয়ংজুন ঘুমাতে পারছে না, টাই ছাড়া, কমফর্ট না, ঝিঝি বাহিরে শোরগোল। কমেডি সিন, মিসো ট্রাই করছে তাকে ঘুম পাড়াতে, ড্রিপ চা। একদিন অফিসে মিসো ঘোষণা করে তার বাসায় বার্ষিক পরিবারের ইভেন্ট যেতে হবে। লি চুড়ে মারতে চায় ক্ষমতা, জেনুমেন। তবে দৃশ্যটা হঠাৎ রোমান্টিক হতে শুরু করে। একসাথে গাড়ি ভেঙে চলে ঘোষণা, আমি কোথাও যাই না, বাকি কিছু না বলেই মেয়ে মানুষটি এবার সিগনিফিক্যান্ট মুহূর্ত। মিসু বলে, পারলে আর 2 সপ্তাহ টানা অফিস করতে পারবো না। ইয়ংজুং তাকে কন্ট্রাক্ট চুক্তিগুলো ভাবাচ্ছে। মিসু অনেক দিন ধরেই অনুভব করছে ওর নেয়ামত কন্ডিশন আর কিছু না লিমিটেড লিভ। এখন বাদল হাস্যকর সব প্লটস। এই এপিসোডে একটি মজার কফি ডেট স্ক্রিন এসে যায়। ইয়াংজুং প্রফেশনাল ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মিসো আবার তাকে মোটিভেশন দিচ্ছে। কিন্তু হঠাৎ ঢুকে আমব্রেলা রেইন সিন। মিসো সেখানে টোন অফ স্ক্রিপ্ট প্রেশার দেওয়া বন্ধ
করো ভাই, আমি লাইভ নিতে দাও। দেখতে দেখতে টেনশন ব্রেক হয়ে যায়। এখানকার ইয়ংজুং ই এমব্রেস। ইয়ংজুং চলে যায় মিশো ছাড়া। সে হঠাৎ বুঝতে পারে তার সেক্রেটারি না হলে বেশ কিছু করতে পারবে না। ইয়ংজুং সে শুরু বলে দে, তুমি না আসলে অফিসেই থেমে যাচ্ছে। এমনই ইম্প্যাক্ট মিশু এর ইয়ংজুন গুম না হওয়া থেকে হোয়াইট চা বিশ্লেষণ। আর এই ছিল হোয়াটস রং উইথ সেক্রেটারি কিমের দ্বিতীয় এপিসোডের ফুল এক্সপ্লেন। একদিকে মজার মাকড়সা, অন্যদিকে অফিসের সিরিয়াস চুকাচুকি, আর মাঝে ইয়াংজুর ঘুম না আসা কষ্ট। আহারে ভাই, মিশু যেন এখন আর শুধু সেক্রেটারি না, ধীরে ধীরে হইতেছে হেয়ার কুইন অফ কন্ট্রোল। আর ইয়াংজুর সে তো আস্তে আস্তে কফি চেয়ারম্যান থেকে হইতেছে প্রেমে হাবুডুবু রাজা। ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এভাবেই আমরা হাসতে হাসতে হারিয়ে যাব কোরিয়ান নাটকে।